সো হে কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আমি শপিংয়ের ব্লগটা পঞ্চমী দিন আপলোড করছি, কারণ সাইড থেকে গানও বাজছে, তার জন্য সরি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা আমি আপলোড করবো করে করা হচ্ছিলো না, কারণ আমার এতটা শরীর খারাপ ছিল, আমার ভয়েস ওভার দিতে ইচ্ছা হচ্ছিলো না। তোমরা আমার গলা শুনে সেটা বুঝতেই পারছো। তো আমরা চলে গেছিলাম শপিংয়ে, আমি, বাবা, মা, দাদা আর আমার ছোটো জেঠু। আর সেদিন বাইরে এতটা রোদ ছিল, এতটা গরম ছিল, সহ্য করা ছিল, এতটা পরিমাণে গরম ছিল। তো আমরা চলে এলাম সবার ফার্স্টে এখানে হচ্ছে যে দোকানটা আমি ফ্রিতে প্রমোশন তো করবো না, কারণ আমার সেখানে পুজো হিসাবে কালেকশন অতটা পছন্দ হয়নি। হ্যাঁ, আমি জানি খুব নামকরা দোকান, বাট আমার পুজো হিসাবে শাড়ির কালেকশন তো তেমন একটা লাগেনি। আর পাঞ্জাবি আমরা হচ্ছে মানে বেশি দামেরও ছিল না, যে রেঞ্জে আমরা চাইছিলাম সেই রেঞ্জের ছিল না। তো এখানে এসেছিলাম জেঠুর পাঞ্জাবি, মায়ের শাড়ি নিতে, বাট সেরকম পাঞ্জাবি পছন্দ না হয় আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে। এখান থেকে জেঠুর পাঞ্জাবি নিয়ে আমি মাকে বলছিলাম যে, মা খিদে পেয়ে গেছে, কখন খাবো কখন খাবো কখন খাবো, এরকম করতে করতে তারপর ওখান থেকে নেওয়া হচ্ছিল দাদার জিন্স। আর দাদার শার্ট আগে নেওয়া ছিল, তাই নেওয়া হয়নি। দিয়ে এখানে একটা স্ক্যাম হয়েছিল, মা বলছিল মা সেদিন শাড়ি নেবে না, বাট আমরা জোর করে সেদিন মাকে শাড়ি নিয়েছি। আর বার এটাই বলছিলাম, বলো মা তোমার সাথে স্ক্যামটা হয়ে কেমন লাগলো, বলো বলো কেমন লাগলো। আর তারপর আমাদের ওখানে আমার একটা দিদির সাথে দেখা হয়েছিল, তো আমরা সবাই ওখানে গল্প করছিলাম, দেন খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়ি। এটা ছিল আমাদের ফার্স্ট ডে ভিডিও। আর সেকেন্ড দিন আর ফার্স্ট দিনও অনেক অনেক ক্লিপস শ্যুট করা হয়নি, কারণ এতটা গরম ছিল, এতটা ভিড় ছিল যে ইচ্ছা ছিল না সবার সব কিছু হচ্ছে সেদিন মানে ভিডিও করার, যে কী কী নিয়েছে। কারণ সেদিন আরও জিনিস নেওয়া ছিল যেগুলো শ্যুট করা হয়নি, যেমন বাবারও জিনিস শ্যুট করা হয়নি, আমার কিছু জিনিস, মায়ের কিছু জিনিস শ্যুট করা হয়নি। আর এটা ছিল সেকেন্ড ডের ভিডিও। সেদিন আমার আরও পরিমাণে শরীর খারাপ, মানে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, প্লাস গার্লস প্রবলেম সব কিছু ছিল। তাও কি আর করা যাবে, যেতে তো হবেই, কারণ পুজো তো বেশি দিন হাতে ছিল না। তো সবার ফার্স্টে চলে গেছিলাম মলে, বাড়ির কিছু জিনিস নেওয়ার ছিল, মানে কাইন্ড অফ গ্রোসারি আইটেমস নেওয়ার ছিল। আর আমার হচ্ছে ফেস ওয়াশ নেওয়ার ছিল, তার জন্য হচ্ছে মলে গিয়েছিলাম। দেন ওখান থেকে চলে গেছিলাম শাখার দোকানে, কারণ মায়ের নেওয়ার ছিল শাখা। তারপর ওখান থেকে চলে গেছিলাম জামা নিতে। এবার কোন জামাটা নিয়েছি আমি সেটা ভিডিও করিনি, কারণ আমার না এটা একটা অভ্যাস আছে ছোটোবেলা থেকে, মানে পুজোর আগে, মানে যেদিন যেটা করবো তার আগে না কাউকে জামা দেখাতে আমি কেন জানি পছন্দ করি না। আমার এটা মনে হয় কেউ যদি সেম সেম নিয়ে নেয়। তো জামা নিয়ে আমরা চলে গেছিলাম মলে। আমার ওখান থেকে কিছু প্লেটস নেওয়ার ছিল আমার রান্নার ভিডিওগুলোর জন্য, তো সেটা পরে আসবে, সেটা পরে দেখাবো। বাট এখানে আমরা চলে এসেছিলাম, আর মাকে আমি এটাই বারবার বলছিলাম, মা আমরা এখানে পুজোর জামা নিতে এসেছি না এগুলো করতে এসেছি। মা বলে থাম থাম, ওকে বাড়িটা আগে দেখতে দে। দিয়ে বাবাকেও সেম কোশ্চেন করলাম, তুমি বলো তো পুজোর জামা নিতে এসেছি নাকি কি করতে এসেছি? বাবা বলে হ্যাঁ হ্যাঁ নেবো নেবো দাঁড়া। তারপর দাদাকে আমি বলছিলাম, তুই কি এবার পুজোর জামা নিতে এসেছিস তো? কারণ তোর হয়ে গেছে, তুই এত আমার জামাতে তুই ইন্টারেস্ট দেখাচ্ছিস না। বলে থাম থাম, বাটিটা নিয়ে নিই, প্লেটগুলো নিয়ে নিই, তোর জন্যই নেওয়া আছে, দেন নিয়ে নেবো তোর পুজোর জামা। তারপর জেঠু বললাম, তুমি কি এখানে কিছু বলতে চাও? জেঠু বলছিল না না, বলে লজ্জা পেয়ে চলে গেল। আর পিছনে স্টাফ আলা দাদাটাও হাসছিল। তারপর এখানেও আমার একটা জামা ছিল, কোনটা ছিল আমি বলবো না, তোমরা গেস করো। তারপর হ্যাঁ, আমি জানি, আমি তো বললামই সবগুলো ক্লিপস নেওয়া সম্ভব হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড গরম ছিল। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এইটুকুই। জানি খুব লেটে পোস্ট করেছি, তার জন্য সরি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।